المعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم. মুআজ্জাজ সামিন কিরাম, আজকে পবিত্র শাবান মাসের শেষ জুম্মা, এমনকি আজকে 28শে শাবান। আর 1-2 দিন পরেই পবিত্র রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমজানুল মুবারক আমাদের মাঝে হাজির হবে। তো আমি আমার আলোচনার প্রারম্ভে আমার আকা মাওলা হুজুর পাক ও তানার আল আওলাদ আহলে বাইত পাক কিবলা ও কাবাগণের কদম আকদাসে ভক্তিপূর্ণ কদম বসি সিজদা আরজ করত। এবং আজকের এই পবিত্র জুম্মার নামাজ পড়ার নিমিত্তে যে সকল মুসল্লি কিরাম মসজিদে হাজির হয়েছেন, খাস করে আমার সকল পীর ভাই ও বোনেরা, লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দূর দূরান্ত থেকে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই পবিত্র জুম্মার আলোচনা শ্রবণ করছেন, আপনাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আর কয়েকদিন 2-1 দিন পরেই পবিত্র রমজান আগমন ঘটবে, আর সেই উপলক্ষেই আমি ইচ্ছে পোষণ করেছি রমজানের তাৎপর্য, গুরুত্ব বিষয় কিছু আলোচনা করার, যদি আমার মালিক মাওলা আমার উপর দয়া করেন। কারণ তানার দয়া ছাড়া আমরা প্রত্যেক মাখলুকাতই বেকার। কোরআন পাকের যে আয়াত পাকটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াত পাকের অর্থ হচ্ছে এটা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদার বোনেরা, হে মুমিন বোনেরা, তোমাদের উপর পবিত্র রমজানের বিধান দেওয়া হলো, যেমন বিধানগুলো তোমাদের পূর্ববর্তীগণকেও দেওয়া হয়েছিল, যাতে তোমরা সাবধানতা অবলম্বন করতে পারো, পরহেজগারিতা লাভ করতে পারো। এখন হলো যে কথা হলো এই যে রমজান, আমরা রমজান মাসের সম্পর্কে অসংখ্য হাদিস এবং সারা মাসই প্রত্যেকটা মসজিদে রমজানের গুরুত্ব আলোচনা করবে, ফজিলাত আলোচনা করবে। রোজা রাখলে কি হবে, রোজা না রাখলে কি কাফারা হবে, এক কথা রোজার যাবতীয় মাসলা মাসায়েল আলোচনা করবে। কিন্তু এই রোজার যে মূল একটি এর মধ্যে মারেফাত রয়েছে, যে রোজার এত গুরুত্ব কেন, যে যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসে রোজার গুরুত্ব সম্পর্কে একটি হাদিস শরীফ ইরশাদ করেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস, যে আল্লাহ তাআলা বলেন যে রোজা বান্দা আমার জন্য রাখে
এর আজরান বা প্রতিদান আমি আল্লাহই তার দেব। যে আল্লাহর জন্য, তার মানে কি খালি কি আমরা রোজাই আল্লাহর জন্য রাখবো আর কোনো ইবাদত কি আল্লাহর জন্য হয় না? এই যে জুম্মার নামাজ পড়তে আসছে, এটা কার হুকুম? আল্লাহর হুকুমই তো। এটাও তো আল্লাহর জন্যই এসেছি। 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটাও তো আল্লাহর হুকুম। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, তো সবই তো আল্লাহর। যা ফরজ, এক কথা ফরজ ইবাদতগুলোই তো আল্লাহর হুকুম। কিন্তু এখানে রমজানের রোজাকে আল্লাহ তাআলা এত গুরুত্ব সহকারে বললেন যে বান্দা রোজা আমার জন্য রাখবে, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই আমার বান্দার জন্য দেব। কি পরিমাণ দেব, কত দেব, এটা আল্লাহ উল্লেখ করেননি, এটা আল্লাহ বলেননি। কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা আমার জন্য রোজা রাখে, আমি তার প্রতিদান প্রদান করব। এই একটি হাদিস। আসলে এক একটা হাদিস বা এক একটা ঘটনা যদি আমি আলোচনা করতে, মারিফত তো অবশ্যই আছে। তো এখানে আল্লাহর জন্য কেন রাখা হলো, তো প্রথমেই আমি একটি আয়াত পাকের ব্যাখ্যার দিকে যাব, শানে নজুলের দিকে যাব, বা আয়াতটা আমি তুলে ধরবো আপনাদের মাঝে এই জন্য যে আপনাদের বোঝানোর সুবিধার্থে। যেমন কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত পাক নাজিল করলেন, এই রোজার বিনিময় চেয়ে নিলেন, নামাজের বিনিময় আজরান হিসাবে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত পাক নাজিল করে যে চাইলেন, সেটা হলো কি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে রাসূল আপনি বলে দিন, আমি রিসালাতের বিনিময় আপনাদের উম্মতের কাছে, অর্থাৎ সকল মানুষের কাছে আমি রিসালাতের বিনিময়ে কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে আপনার আপনজনের মহব্বত ছাড়া। এখানে একটি প্রশ্ন, এটা আপনারাও করবেন, জানারা আজকে আমরা আহলে বাইতকে ভালোবাসি, মহব্বত করি, বা পাক পাঞ্জাতনের অনুসারী কতটুকু হতে পেরেছি সেটা আল্লাহই ভালো জানেন। তো আমাদের আকীদা, আমাদের নিয়ত, হৃদয়ে ভক্তি শ্রদ্ধা, আমরা চেষ্টা করি আহলে বাইতকে মান্য করা। তো আমরা আহলে বাইতকে মানি, পাক পাঞ্জাতনকে মানি। তো এর বিরুদ্ধে যারা ফতোয়া দেন তাদের কাছে একটি কথাই জিজ্ঞাসিত যে আল্লাহ রাব্বুল আলামিন যাদের মহব্বত চাইলেন, যার ভালোবাসা আল্লাহ চাচ্ছেন, এখন প্রশ্ন হলো যে আল্লাহ কি তাদের ভালোবাসেন না, নাকি খালি উম্মতি মুহাম্মাদির জন্য বা তার বান্দাবান্দির জন্য ভালোবাসা চাইলেন? তারপর আবার কি, যে সকল ইবাদতের বিনিময়, অর্থাৎ রাসূল পাক এর উপর যে ওয়াহাদানিয়াত, যে রিসালাত, যে হুজুর পাক নিয়ে এসেছিলেন এই ধরা ধামে, সেই সকল কিছুর বিনিময়, যেমন রোজার বিনিময়, নামাজের বিনিময়, হজের বিনিময়, জাকাতের বিনিময়, আজরান হিসাবে এই ভালোবাসাটা আল্লাহ তাআলা তার বান্দাবান্দির কাছে চাইলেন। আল্লাহর জিকির চান নাই, যে আল্লাহ সৃষ্টিকর্তা, খালিক, মালিক, তার মহব্বত চাইলেন না, তার আনুগত্য চাইলেন না, তার কোনো কিছুই চাইলেন না। আজরান হিসাবে চাইলেন কি, যে রাসূল পাকের আপনজনের মহব্বত। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালোবাসা চাইলেন, চেয়ে নিচ্ছেন। তো এখন প্রশ্ন হলো যে কে কার ভালোবাসা চায়, কে কার মহব্বত চায়? যে আল্লাহ যদি তাদের ভালোই না বাসতেন, রাসূল পাকের আপনজনদেরকে, যদি আল্লাহ ইনাদেরকে যদি ভালোই না বাসতেন, তাহলে কি এদের ভালোবাসা চাইতে পারতেন? কখনো চাইতেন না। কারণ ইবাদত বন্দেগী তো ইবলিসের সমান কেউ করে নাই, সে ইবলিসও কি পথভ্রষ্ট হয়েছে। প্রত্যেকটা নবীরা এসেছে যুগে যুগে,
তানারাও আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ প্রচার করতে তারাও অনেক কষ্ট করছে, ত্যাগ স্বীকার করেছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা খাস করে হুজুর পাকের আপনজনের কেন মহব্বত চাইলেন? তার মানে কি, যে আল্লাহ তাআলা এনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, বিদায়ী আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসা চাইলেন। আর আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন, যার কারণে এদের ভালোবাসা চাইলেন। আর তানাদেরই একজন, খালি একজন নয়, এই পাক পাঞ্জাতনের যে 4টি নূর পাক, বিশেষ করে মা খাতুনে জান্নাত আতহার পাক, মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই 4টে নূর পাক হৃদয় বিদারক ভাবে তানারা এই দুনিয়ার থেকে পর্দা নিয়েছেন, শাহাদাত লাভ করেছেন। বিশ্বের ইতিহাসের মধ্যে এমন কোনো নজিরবিহীন ঘটনা নেই। কারবালার দিকে তাকান আর ইমাম হাসান আলাইহিস সালাম পাকের দিকে তাকান, মাওলা কায়নাত পাকের দিকে তাকান, মা খাতুনে জান্নাত আতহার পাকের দিকে তাকান, দেখেন যে কেমন শাহাদাত, যে বিশেষ করে মাওলা কায়নাত পাক মসজিদ পাকে শাহাদাত লাভ করলেন। এবং সেটাই রমজান মাসে 21শে রমজান আসবে, আলোচনা করব যে পৃথিবীর মধ্যে কোন দেহ মোবারকের তাবুত পাক, বিশেষ করে ইমাম হাসান আলাইহিস সালাম পাকের তাবুত পাক জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়ার সময় যে আক্রমণ, যে অত্যাচার, যে নির্যাতন করেছে, যা ইতিহাস এটা সাক্ষ্য রয়েছে, যে বর্ণনাতীত, যে কোনো খাটিয়া ফেরত আসে, যার রওজা পাক হবে সমস্ত কমপ্লিট রাসূল পাকের রওজা পাকের সাথে। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে রাসূল পাকের রওজা পাকের নিকটে ইমাম পাকের রওজা করতে দিবে না, তো যখন রওজা পাক তৈরি করতে গেছে তখনই তো বাধা দিতে পারত। এটা প্রশ্ন আসে না? একটা মানুষকে আমরা যখন মাটি দিই, দাপন কাপন করি, সরাসরি কি নিয়ে যায়, তারপরে কি কবর খনন করা হয়? কবর তো আগেই খনন করা হয়, কবর আগেই রেডি করা হয়, কোন জায়গা কবর হবে, তারপরে তো লাশ ওখানে নেওয়া হয়। তো ইমাম হাসান আলাইহিস সালাম পাকের রওজা মোবারক হুজুর পাকের রওজার কাছে তৈরি করা হয়েছে। যদি ওরা যদি রওজা পাককে বাধা দেওয়ার জন্য যদি আক্রমণ করত, তাহলে ওই রওজা পাক তৈরি করার শুরুতেই বাধা দিত, ওখানে আর কোনো রওজা তৈরি হবে না, বাধা দিয়ে সরায় দিত। কিন্তু এটা করেনি, ইতিহাস থেকে এটা জানা যায়নি যে রওজার কাজে তারা বাধা দিছে। বাধা দিছে কখন? যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের কি বলে ইমাম হাসান আলাইহিস সালাম পাকের তাবুত পাক যখন বের করে, যখন মসজিদের নবাবী অর্থাৎ হুজুর পাকের রওজা পাকের কাছে যখন নেওয়া যাওয়া হচ্ছে, তখন তার উপর আক্রমণ করছে। যে এমন আক্রমণ করছে যে তানার দেহ মোবারকে 72টা তীর এর আঘাত করেছিল, এবং তানার কাপনের কাপড়, সাদা কাপড় এমন একটা বিপর্যয় হয়ে গেছিল যে ওই কাপড় দ্বারা আর তাকে শেষ কার্য সমাধান করা সম্ভব হয়নি। তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের যে তাবুত পাক ছিল, তানার যে কাপনের কাপড় ছিল, ওইটা দিয়ে তাকে শেষ কাজ করা হয়। তাহলে কিরকম হিংসা! অথচ আল্লাহ রাব্বুল আজকে যে রোজার ইবাদত করতেছেন, যে রোজার ওয়াজ করতেছেন, যে রমজানের ফজিলাত বর্ণনা করতেছেন, রমজানের রোজার, এই রমজানের রোজাই হতো না যদি তানাদেরকে সৃষ্টি না করা হতো। যদি আজকে আহলে বাইত সৃষ্টি না হতো, এই রমজানের রোজা সৃষ্টি হতো না, ইসলাম থাকতো না। ধর্ম ইসলাম যদি না থাকতো, তা রমজানের রোজা কোথায় পাই? এখানে আল্লাহ তাআলা তো যাকে ভালোবাসেন তার ভালোবাসাই চেয়ে নিলেন। এটা দ্বারা, এই আয়াত পাক দ্বারা
সুস্পষ্ট প্রমাণ যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসায় আল্লাহ চান। আরে দোষ আপনাদের কি, আমাদের কি? কয়েকদিন আগেও একটা আলোচনা, আফসোস হয় আমার যে আশ্চর্য ঘটনা, মানুষ চোখ যে ঝরঝর করে কান্না করে আবার ওই ওয়াজ শুনে আবার দানও করে দিচ্ছে মসজিদে, ওই মসজিদে। হায় হায়, আফসোস কেমন পীর ভাই, যে মা খাতুনে জান্নাত আতহার পাককে মাটি চেনে না, তাকে আমল চেনে, নাউজুবিল্লাহ। এই ওয়াজ শোনার পরে আবার দানও হচ্ছে ওই মসজিদ। আফসোস হয়, দেখেন আমাদের পীর ভাই তারা। তো ভাই, এই হাদিস খানা, এই যে মা খাতুনে জান্নাত আতহার পাকের দাপন শেষ কার্য নিয়ে যে হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন তানার হাদিস থেকে রিওয়ায়াত করছে। আসলে সত্য কথাটা কেউ বলে না, যে মা খাতুনে জান্নাত আতহার পাক 3রা রমজানে তিনি রাতে পর্দা নিলেন এবং কয়েকটা ওসিয়াত ছিল মা খাতুনে জান্নাত আতহার পাকের। তার মধ্যে বেস্ট ওসিয়াত ছিল যে মাওলানা কায়নাত পাককে তিনি বলেছিলেন যে আমার দাপন কাপনের কাজ যেন রাতারাতির মধ্যে শেষ হয়ে যায়। কি হয়ে যায়? রাতারাতির মধ্যে শেষ হয়ে যায়। কারণ কি, যে মা খাতুনে জান্নাত আতহার পাক তিনি জানতেন যে সকালবেলা যখন আমার জানাজা মুবারক হবে, যদি দাপন করে যদি জানাজা মুবারক করে, তখন ওখানে আমার শত্রুরা হাজির হবে। কারণ কারা মা খাতুনে জান্নাত আতহার পাককে শাহাদাত লাভ করছে, এরা মা খাতুনে জান্নাত আতহার পাক তো জানেন, দেখছেন দিবালোকের না। তো ওই শত্রু থেকে ওরা যাতে মায়ের জানাজায় যাতে শরীক না হতে পারে, যার কারণে এই মা খাতুনে জান্নাত আতহার পাক রাতারাতির মধ্যে দাপন করছে। এটা ইতিহাসের মধ্যে আসছে যে ওই এক রাত্রে প্রায় 72টা রওজা হয়েছিল, যাতে ওরা বুঝতে না পারে কোনটা মা খাতুনে জান্নাত আতহার পাকের রওজা পাক, যাতে কবর থেকে যাতে খনন না করতে পারে। অথচ সেই মা খাতুনে জান্নাত আতহার পাকের শানে কত বড় মিথ্যা বানোয়াটি হাদিস যে ওনাকে মাটি চেনে না, ওনার আমল চেনে মাটি, ওনাকে মাটি চেনে না। তা আজকে যে কথাটা, এই যে জাল হাদিস কি দ্বারা প্রমাণ করবেন? কোরআন পাকের থেকে যদি আমরা যে বিষয় স্পষ্ট পেয়ে যাব, ওই জায়গায় কোনো হাদিসের আমল আর থাকবে না। কারণ কোরআনে যেটা পাওয়া যাবে স্পষ্ট প্রমাণ। কল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, যখন এই আয়াত পাক নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে কাশফের মধ্যে এসেছে, আল্লামা কাশফ রাহমাতুল্লাহ আলাইহি, যাকে জারুল্লাহ বলা হতো, যিনি মসজিদ নববী রাসূল পাকের রওজা মুবারকে সাথে বসে থেকে এই তাফসিরখানা লিখেছেন। এই জন্য আল্লামা কাশফ রাহমাতুল্লাহ আলাইহিকে জারুল্লাহ বলা হতো, আল্লাহর প্রতিবেশী বলা হতো। কার রওজার কাছে থাকছে? রাসূল পাকের রওজার কাছে। তো রাসূল পাকের রওজার কাছে থাকার কারণে জারুল্লাহ আল্লাহর প্রতিবেশী হয় কি করে? জারুল মানে প্রতিবেশী, রুল্লাহ মানে আল্লাহ। তাফসীর লিখলেন হুজুর পাকের রওজার কাছে বসে বসে, আর তার উপাধি হলো জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। তো তিনি তাফসীরের মধ্যে লিখেছেন এই আয়াত পাকের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি ভাবে 4 জনকে রাসূল পাকের আপনজন হিসেবে দেখালেন। সেটা কে? মাওলানা কায়নাত পাক, হযরত মা খাতুনে জান্নাত আতহার পাক এবং হযরত ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম। এবং আল্লাহ এদের ভালোবাসা চাইলেন। আমি প্রথমেই আয়াতটা বলছি যে আল্লাহ যাদের ভালোবাসা চান, আল্লাহ কি তাদের ভালোবাসেন না? তা আল্লাহ যাদের ভালোবাসা চাচ্ছে, নামাজের বিনিময়, রোজার বিনিময়, হজের বিনিময়, যাকাতের বিনিময়, অথচ তাকে নাকি তার আমল মাটি চিনবে, অথচ যিনি জান্নাতের সর্দারিনী, অথচ যিনি কি সকল রমণীকুলের জান্নাতের সর্দারিনী, অথচ তানার বিবাহ আরশে আজিমে হয়েছে, তানার বিবাহের ছেলের পক্ষ থেকে যৌতুক দিয়েছে তামাম দুনিয়া, আর মেয়ের পক্ষের থেকে যৌতুক দিয়েছে স্বয়ং আল্লাহ, জান্নাত সকল জান্নাতের সমূহ। আর তাকে আমল করা লাগবে। চিন্তা করে দেখছেন যে খাচ্ছে মা খাতুনে জান্নাত আতহার পাকের জমিনে বসবাস করছে,
আর কি মিথ্যা জাল হাদিস বর্ণনা করতেছে যে মা খাতুনে জান্নাতার পাকে কবরে রাখার পরে তাও আবু যার গিফারি কোন সাহাবী উপস্থিত ছিলেন। আবু যার গিফারি তো অনেক দূরের সাহাবী, তার দ্বারা হাদিস না রেওয়াত করছে, জাল হাদিস রেওয়াত করছে কি যে হে মাটি তুমি কি জানো আজকে কার কবরে রাখা হচ্ছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাটি চেনে না, আল্লাহ যার ভালোবাসে তাকে মাটি চেনে না। কোরআন, আরো কোরআন কেটে দাও, ব্যাখ্যা কেটে দাও যে রাসূল পাকের আপনজন কারা। আফসোস, মানুষ আজকে হিদায়াতের রাস্তা পাবে কি? এত ওয়াজ চলতেছে, মানুষ হিদায়াতের রাস্তা পায় না। মিথ্যা কথা বললে কিভাবে হিদায়াত পাবে? তাও কাদের সামনে মিথ্যা? যাদের সামনে আয়াতে তাথিরা নাযিল, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম তাহিরা তাথিরা, যাদের সামনে আয়াতে তাথিরা আল্লাহ তাআলা ওদের পবিত্র করে তৈরি করছে, যাদের শরীরে কোনো প্রকারের নাপাক নেই, আল্লাহ নিজে যাদেরকে পবিত্র করে তৈরি করছে আর তাদের গায়ে পাক লাগা না পাক লাগা দিচ্ছে, আর সেখানে আমরা বাহ বাহ করছি। আফসোস হয়, এটাই আফসোস। তো এই জন্য আল্লাহ তাআলা এই যে কোরআন পাকের মধ্যে বললেন, রোজা কথা আসলো, রোজা প্রসঙ্গে কথা বলে শেখানো যদি আল্লাহ রাসূল বলতেছেন যে রোজা আমার জন্য রাখে, আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য রাখবে আর এর আজরান আমি আল্লাহ দেব। তার কারণ যে রাসূল আল্লাহ তাআলা ভালোবাসে ইমাম পাককে, আল্লাহ তাআলা ভালোবাসে কাদেরকে? ইমাম পাকদেরকে। আর সব চাইতে কঠিন কষ্ট দুঃখ দুর্দশা ইমাম পাকদের উপর হয়েছে 61 হিজরি 10ই মুহররমের মধ্যে, যে ইমাম পাককে 3 দিন অনাহার অভুক্ত অবস্থায় শাহাদাতের পিয়ালা পান করেছে। একজন মানুষ ক্ষুধার্ত ব্যক্তি জানতে পারে ক্ষুধার কি কষ্ট। ক্ষুধার্ত ব্যক্তি ছাড়া ক্ষুধার কষ্ট বুঝতে পারে? কখনো বুঝতে পারে না। তো ইমাম পাককে আল্লাহ তাআলা ভালোবাসছেন, তো জানারা ইমাম পাকের ভালোবাসে রোজা রাখবে। রোজার মধ্যে যাদের হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে ইমাম পাকদের ভালোবাসা ফুটে উঠবে, ইমাম পাকদের মহব্বত ফুটে উঠবে, যে আমরা আজকে 13 ঘন্টা বা একদিন না খেয়ে থাকার কারণে আমরা কষ্ট সহ্য করতে পারছি না। ইয়া রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার আলাম, 61 হিজরি 10ই মুহররম 3 দিন ইমাম পাক কি করে পানি পান না করে খাবার না খেয়ে কিরকম ভাবে ছিল, এই প্রেম যাদের হৃদয়ের মধ্যে জাগ্রত হবে তাদের সামনে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা রোজা একমাত্র আমার জন্য রাখে। তার কারণ যে রাসূল আল্লাহ তাআলা ইমাম পাককে ভালোবাসেন, আর ইমাম পাকের ভালোবাসার কারণে যাদের হৃদয়ের মধ্যে রোজা রাখা অবস্থায় ইমাম পাকদের কথা স্মরণ হবে, ওই রোজা আল্লাহর জন্য হবে, তার আজরান আল্লাহ নিজে দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আল্লাহ বলছেন যে রোজা আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ দেব। কত দেব, কি দেব, এটা আমি আল্লাহ দেব। প্রত্যেকটা ইবাদতের প্রায় অধিকাংশ ইবাদত হাদিসের আলোকে জানা যায় 10 থেকে শুরু, 10 গুণ, 70 গুণ, 100 গুণ, 80 গুণ, 90 গুণ, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম সংখ্যা, মানে গুরুত্ব বোঝানোর জন্য সংখ্যা উল্লেখ করা হয়েছে, কিন্তু একমাত্র রোজার ক্ষেত্রে কোনো সংখ্যা নাই। আল্লাহ নিজে বলছেন রোজা বান্দা আমার জন্য রাখবে, আমি তার প্রতিদান নিজেই দেব। কিরকম দেখেন রোজা, হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক যে রোজা কিরকম স্মরণ করছে। আরে কাকে রোজা, কে রোজা, কারা কিরকম রোজা রেখেছেন। হযরতে জাইনাল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের সামনে যখন খাবার দেওয়া হতো, ওই যুগে রুটি, জবের রুটি ছিল প্রধান খাবার।
আর মোটা রুটি। বিশেষ করে এখন তো আমরা মেশিনে গম মারাই করে মানে আটা তৈরি করি, পাতলা ফিনিশ। তখন তো আর মেশিন ছিল না, জাঁতায় পিষে তৈরি করা হতো আটা। সেই মোটা রুটি দেওয়ার পরে হযরতে জাইনাল আবেদিন আলাইহিসসালাম পাক ওই রুটির দিকে শুধু তাকাইতেন, ওই রুটি তিনি মুখে দিতে পারতেন না। এতটা ক্রন্দন তিনি করতেন যে রুটির থালা তার চোখের পানিতে ভর্তি হয়ে যেত। রুটি থালা যদি পানিতে ভর্তি হয়ে যায়, ওই রুটি তার খাবার উপযোগী থাকে না। তখন ওই রুটি খাওয়া কি হয়ে যায়? মাকরুহ হয়ে যায়, হারাম হয়ে যায়, চোখের পানি। তো ইমাম জাইনাল আবেদিন আলাইহিসসালাম পাককে জিজ্ঞাসা করা হলো, তার আশেকানরা ভক্তরা জিজ্ঞাসা করলেন যে হে আমাদের আকা মাওলা ইমাম, আপনি যেরকম ভাবে আছেন, যদি এরকম ভাবে খাবার না খান তো আপনি তো দুনিয়ার জিন্দেগির থেকে আপনি তো বেশি দিন থাকবেন না। আর আপনাদের কারণে তো আমাদের মায়ের দুধের শিশুরাও খাবার খাচ্ছে না। তো ইমাম জাইনাল আবেদিন আলাইহিসসালাম পাক তিনি বললেন যে আমারও তো ইচ্ছে করে আমি রুটি খাই, কিন্তু যখন আমার সামনে খানা আসে, যখন আমাকে রুটি দাও তোমরা, তখন ওই কারবালার ইয়াদগার, কারবালার স্মৃতি, কারবালার ওই আমার বাবা মাওলা ইমাম হুসাইনের সেই আলী আসগার ভাই আবুল কাসেম, তাদের স্মৃতি, তাদের কথা মনে পড়ে যায়। তারা এক ফোঁটা পানি পান করেনি কারবালার মহল্লাতে, তারা এক টুকরো খাবার ওই কারবালার মহল্লাতে পায়নি। তারা 3 দিন অভুক্ত থাকার পর, ক্ষুধার্ত থাকার পর নির্মম ভাবে তাদেরকে শাহাদাত লাভ করেছে। এখানেই শুধু এটাই শেষ কথা নয়, যে এখনো যদি একটা পশু কেউ জবাই করে, কুরবানি করে, ওই পশু কুরবানির আগে তাকে পানি পান করানো হয়। যে কতটুকু পানি সে খাবে তাকে পানি পাত্র তার সামনে হাজির করা হয়। অথচ আমার বাবা ইমাম হুসাইন আলাইহিসসালাম পাককে কারবালার মহল্লাতে যখন তাকে শাহাদাত লাভ করা হয়, তাকে পানির পেয়ালা তো হাজির করা দূরের কথা, তাকে এক ফোঁটা পানি পান করতে দেওয়া হয়নি। এটা হলো রোজা। এই জন্য আল্লাহ বলছেন যে রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ এই রোজার প্রতিদান দিয়ে থাকি। হযরতে সাকিনা সালামুল্লাহ যখন ঘোড়া ফিরে আসলো, খালি ঘোড়া, যে কারবালা কি আসলে, আজকে আমি কারবালার কথাটা এই জন্য উঠাইছি যে রোজার হাকিকাত মারেফাতকে বোঝানোর জন্য। আরে রোজা করো, রোজা রাখবে, এত সওয়াব, এত নেকি। তো রোজার মারেফাতটা বুঝে নাও, কোন রোজার নেকি আছে, কোন রোজাদারের জন্য আল্লাহ তাআলা আজরান দিবে, এটা স্পষ্টভাবে জেনে নাও দরকার। কি ভাই, জানার দরকার আছে না? যে হযরতে সাকিনা সালামুল্লাহ ঘোড়ার কাছে গেলেন, খালি ঘোড়া, মাথা আঘাত করছে পাথরের সাথে, হায় হচ্ছে, হায় হচ্ছে, সব ধনী ঘোড়ার নিঃশ্বাস বাতাস দিয়ে বের হচ্ছে। হযরতে সাকিনা সালামুল্লাহ ঘোড়াকে বললেন যে ঘোড়া আমার বাবা কই? তো বললেন, ঘোড়া ইশারা করে দেখালেন যে জায়গা শাহাদাত লাভ করেছে এই জায়গা। তো বললেন যে ঘোড়া আমার বাবাকে কি ওরা পানি পান করতে দিয়েছে? বলে না। বলে আমার বাবাকে একবার নয় 3 বার জিজ্ঞাসা করলেন যে ওরা কি আমার বাবাকে পানি পান করতে দিয়েছে? বলে না। ওরা কি আমার বাবার পানি পান করতে দিয়েছে? বলে না। হযরতে সাকিনা সালামুল্লাহ সেই সময় কি করলেন? তিনি ওয়াদা করলেন যে রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, আমি আমার জীবন থেকে চিরদিনের জন্য পানি ছেড়ে দিলাম, কারণ এরা আমার বাবাকে পানি দেয়নি। হযরতে সাকিনা সালামুল্লাহ, এটা ইতিহাস সাক্ষ্য দেয়, যদি হযরতে সাকিনা সালামুল্লাহর হায়াত যদি
বেশি দিন যদি 60 বছর 70 বছর হতো তাহলে তিনি পানি পান করতেন না। কিন্তু হযরত সাকিনা সালামুল্লাহ মাত্র 3 দিন ছিলেন। ওই কারবালার মহল্লা থেকে ইয়াজিদের দরবার নেওয়া পর্যন্ত দামেস্কে কয়েক রাত মাত্র ছিলেন। তাকে এক ফোঁটা পানি তাকে পান করাইতে পারে নাই। শুধু কারবালার ইয়াদগার করে গেছে, ইমাম হুসাইনকে দেখে গেছে। আর যখনই তার সামনে পানি এনেছে, হযরত সাকিনা সালামুল্লাহ বলেছেন যে আমি পানি পান করব না, আমি পানি স্পর্শ করব না, কারণ আমার বাবাকে ওরা পানি স্পর্শ করতে দেয়নি, আমার বাবাকে ওরা পানি পান করায়নি। আজকে তাদেরকে চেনে না মাটি। আরে রোজাদার রে, কেমন রোজাদার যে রোজার থাকছে আজকে আল্লাহর সব কামাইয়ের জন্য। যার জন্য রোজা ফরজ করছে আল্লাহ তাআলা, যার ভালোবাসার জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, তাকেই চেনে না। তারা নিজেরা চেনে না ভালো, কিন্তু মাটিও নাকি তাদের চেনবে না। নাউজুবিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আর 2-1 দিন পরেই হয়তো এই মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করবে। আমি আপনাদের প্রত্যেকেরই অনুরোধ করব, আপনারা রমজান মাসে রোজা রাখবেন। ভাই, আমাদের রোজা ওই রোজা বললাম, যে ঘটনাগুলো বললাম, এই রোজার মূল মারেফাতটা কি বললাম, যে আল্লাহর প্রিয় ব্যক্তিদের কথা, আল্লাহ যাদের ভালোবাসা চেয়েছেন তাদের কথা এই হৃদয় স্পটে। আর যত ঘটনাই হোক, প্র্যাকটিক্যালি ভাবে এটা অনুধাবন করা যায়। কষ্ট হৃদয়ের মধ্যে জাগ্রত হয় যখন একজন মানুষ পিপাসা থাকে। পিপাসার ব্যথা সেই বোঝে। যে ক্ষুধার্ত থাকে, ক্ষুধার ব্যথা ওই ব্যক্তি বোঝে যিনি ক্ষুধার্ত থাকে। যিনি পিপাসায় থাকে তিনি পিপাসার কথা বোঝে, আর কেউ পিপাসার কথা বুঝবে না। তো এই রোজার মাধ্যমে আল্লাহ যাদের ভালোবাসা চেয়েছেন, আল্লাহ যাদের ভালোবেসেছেন, এবং আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসা চেয়েছেন, তাদের দুঃখ কষ্ট দুর্দশা এই রোজার মধ্যে প্র্যাকটিক্যালি ভাবে অনুধাবন করা যায়। এটা জাগ্রত হয় মানুষের হৃদয়ের মধ্যে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য বান্দা রাখে, এর আজরান আমি আল্লাহ নিজেই দেব। কোনো সংখ্যা উল্লেখ করেননি, কোনো সংখ্যা উল্লেখ করেননি। তো আমরা আপনারা যারা রোজা রাখবো, এই রোজা শুধু দৈনন্দিন জীবনের শারীরিক উপকারিতা এর মধ্যে নেই। শুধু যে খালি শারীরিক উপকারিতা তা নয়। দেখেন, রোজা বিজ্ঞান আজকে রোজার উপকারিতা বের করেছে। রোজা সর্বরোগের মহা ঔষধ। রোজা আপনার খাদ্যকে 1 মাস খাদ্য থেকে বিরত রাখার কারণে, এই যে আপনি সারাটা 11টি মাস যে অনিয়ম ভাবে খাবার খেয়ে আসছেন, যখন খুশি তখন খেয়েছেন, তার থেকে হেফাজত করে পবিত্র রমজানের রোজা। যার কারণে সকল অসুখ থেকে এই রোজা কি করে মুক্তির উপাদান হয়ে যায়। বিশেষ করে আপনাদের গ্যাস্ট্রিক বলেন, আলসার বলেন, এর মহা ঔষধ রোজা। এত নিয়ামত আল্লাহ তাআলা রোজার মধ্যে দিয়েছেন, কারণ একটাই, মারেফত একটাই, যে রোজা রাখলে আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহ যাদের ভালোবাসছে, আল্লাহ যাদের ভালোবাসা চেয়েছে, তাদের কথাটা এই রোজাদারদের হৃদয়ে স্পষ্টভাবে পুরস্ফুটিত হয়ে ওঠে। যে আমরা 12 ঘন্টা না খেয়ে আসি, একদিন না খেয়ে আসি, তাই এত কষ্ট। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন পাকের মধ্যে বললেন যে তোমরা কি করবে, যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই রোজা দ্বারা যতটা পরহেজগারিতা অবলম্বন করা যায়, যে যাতে তোমরা কি করতে পারো, যাতে তোমরা সাবধান হতে পারো এবং কি করতে পারো, তোমরা আল্লাহর বিধান পরিপূর্ণ করে লাভ করে, যাতে তোমরা পরিপূর্ণ তাকওয়াকারী অর্থাৎ খোদা ভীতি অর্জন করতে পারো।
ভাই সব ইবাদতই তো খোদা ভীতির জন্য করি। তো প্রথমেই বললাম নামাজ, রোজা, বলে কি জাকাত, হজ, সবই তো আল্লাহর ফরজ, আল্লাহর রাজি খুশি করার জন্যই করি। তো রোজা কেন? রোজা ছাড়া, রোজা কেন এত খোদা ভীতি? যে যার মধ্যে যত রোজা যে বেশি থাকবে তার মধ্যে তত খোদা ভীতি তৈরি হবে। কারণ রোজা একমাত্র আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তির কথাই এই রোজার মধ্যে স্মরণ হয়। এই কারণে তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব, হয়তো আগামীকাল যদি চাঁদ দেখা যায় শনিবার, তাহলে আগামীকাল তথা রবিবার থেকে পহেলা রোজা হবে। আর যদি আগামীকাল দেখা না যায় তাহলে মাস্ট রবিবার, এর মধ্যে আর কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকেই রমজান মাসে রোজা রাখার জন্য প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই যেন পবিত্র রমজান মাসে রোজা থাকার মতো তৌফিক দান করুক, সত্য বোঝার এবং জানার মতো তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।